নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে নতুন একটি ব্লগে স্বাগত জানাই। তো আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমি তো ভালোই আছি। তো দেখুন আজকে কি সুন্দর হাওয়া বইছে, মাঝে মাঝে মেঘলা বৃষ্টি, মাঝে মাঝে রোদ। আর এখন তো আমি আমার রান্নাঘরে আছি। এখন 12টা বেজে গেছে, আমার ছেলে স্কুলে গেছে, ওর আজকে পরীক্ষা। এই 12টা 12:30টার থেকে তো এইমাত্র স্কুলে গেল। আর আমি এই যে দেখুন রান্না করছি, আমার সব তরকারি রান্না হয়ে গেছে। এখন এই ভাতটা হলেই হয়ে যাবে। আর কিছুদিন ধরে আমি এখন এই উনুনেই রান্না করছি, কতগুলো জ্বালানি বেরিয়েছে, সেই জন্য আমি দেখুন উনুনটা জ্বলছে। কষ্ট হলেও উনুনেই করছি, কারণ কাঠগুলো নষ্ট হবে। তো আপনাদের আমি আজকে একটা জিনিস দেখাবো। এখন আমার ছেলে বানিয়েছে, ছেলে আর বাবা মিলে। দেখুন বন্ধুরা, একটা পুকুর বানিয়েছে। ও বলছিল একটা পুকুর বানাবে, বাড়ির পাশে পুকুর আছে, ওর বাড়িতে একটা পুকুর চাইতে। দেখুন কি সুন্দর, ওই দিকটা থেকে ইট এনে এনে ও ওর বাবা আর ও মিলে এই পুকুরটা বানিয়েছে। দেখুন পুকুরের চারি সাইডে ইট দিয়ে যে বাঁধন দিয়েছে, মাঝখানে একটা পলিথিন দিয়েছে যাতে জলটা মাটি শুষে না নেয়। তাও কোন দিক সাইড দিয়ে দেখুন জল বেরিয়ে যাচ্ছে। আবার এই যে ফুল দিয়েছে। আর পুকুরের থেকে কটা মাছ ধরে এনে এর মধ্যে দিয়েছিল ও, ছোট ছোট মাছ, দেখতে পাচ্ছেন কিনা জানি না, ছোট ছোট কয়েকটা মাছ আছে। আর দেখুন ওপরে আবার ফুল দিয়েছে, কয়েকটা কচুরিপানা দিয়েছে মাছ যাতে খেতে পারে। এর মধ্যে আবার দুটো মাছ মরেও গেছে, সেই দুটোর জন্য ও বিরাট, এই দেখুন দেখা যাচ্ছে বন্ধুরা মাছ। ও কি সুন্দর এই মগে করে মাছগুলো ধরে নিয়ে আসলো। এই দেখুন একটা উপরেই দেখা যাচ্ছে মাছ, ওই যে দেখুন। তো আমার ছেলে যে একটা বাড়িতে কৃত্রিম পুকুর বানিয়েছে, সেটা আমি আপনাদের দেখালাম। অনেকগুলোই মাছ দেখুন এখান দিয়ে ঘুরে বেড়াচ্ছে। কি সুন্দর মগে করে মাছগুলো ধরে নিয়ে আসলো। ভেতরে দেখুন আবার এই যে কতগুলো পাথরও দিয়েছে। এই দেখুন পাথরগুলো ধুয়ে দিয়ে মাছগুলো যাতে ও দেখে, অ্যাকোরিয়ামে যেমন পাথর থাকে সেরকম ও দিয়েছে, যাতে মাছগুলো এসে ওখানে বিশ্রাম করতে পারে। তো এই জিনিসটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম, আমার ছেলে যে পুকুর বানিয়েছে। তো বন্ধুরা, আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দেবেন, আর প্লিজ আমাদের পাশে থাকবেন। তো ভিডিওটা আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। দেখা হবে নেক্সট ব্লগে।